দর্শক, এই মুহূর্তে আমি আছি হচ্ছে ঢাকার সিটির সবচাইতে সুন্দর জায়গায়, যেখান থেকে আপনারা কিন্তু জমির ফ্ল্যাট, দোকান, জমির শেয়ার কিন্তু কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইসে, কম দামে। আমরা যেখানে আছি এখান থেকে কিন্তু একদম মেইন রোড দেখা যায়। দেখেন, মেইন রোডের সাথে কিন্তু 120 ফিট একটা মেইন রোডের সাথে আছি, যেটা হচ্ছে সরাসরি যুক্ত হচ্ছে ঢাকা আপনার কি বলে এটা হচ্ছে কোন জায়গায়, মাওয়া হাইওয়েতে যুক্ত হচ্ছে সরাসরি। এইখান থেকে কিন্তু আপনারা সহজেই ঢাকার যে কোনো সেন্ট্রাল জায়গাগুলোতে কিন্তু মুভমেন্ট করতে পারবেন একদম ইজিলি। আমাদের সাথে হচ্ছে মনির ভাই আছে, তার থেকে আমরা ডিটেলসে জেনে নেব এখানকার সম্পর্কে। ওকে মনির ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? মোবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আজকে আমরা অনেকদিন পরে আসলাম, রোজার পরে। ওকে। তো আমাদের এখানে 20 কাঠা জমি, 20 কাঠা জমিতে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা এখানে 15 তলা বিল্ডিং করব। প্রথম 5 তলা হচ্ছে কমার্শিয়াল, পরবর্তী 6 তলা থেকে 15 তলা পর্যন্ত আবাসিক। আচ্ছা, তো আমাদের এই 20 কাঠার মধ্যে প্রতি 5 কাঠায় একটা করে টাওয়ার করব। প্রত্যেকটা টাওয়ার 4টা টাওয়ার হবে। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা টাওয়ারে 2টা করে ইউনিট থাকবে, 2400 স্কয়ার ইউনিট এবং 1200 স্কয়ার ইউনিট, 1800 স্কয়ার ইউনিট। তো আমাদের ফ্ল্যাটে 1200 স্কয়ার, 1800 এবং 2400 স্কয়ার ফ্ল্যাটের সাথে দোকান সহ আছে এবং দোকান ছাড়া আছে। আচ্ছা আচ্ছা। তো আমাদের এই বিল্ডিং এ আমরা 4টা লিফট দেব, 3টা সিঁড়ি দেব, ফায়ার স্টেশন করব এবং আমাদের সাব স্টেশন থাকবে, হাই ভোল্টেজের সাব স্টেশন থাকবে, হাই ভোল্টেজের জেনারেটর থাকবে এবং 12% করে প্রত্যেকটা লিফটে 12% করে থাকবে। বেড লিফট বা কার্গো লিফট যেটাই বলেন না কেন, যাতে করে উপরে যদি মানুষ তো মরণশীল, তো বিল্ডিং এ যদি কেউ মারা যায় তাকে কাঁধে করে নামাতে হবে না, তাকে ডাইরেক্ট বেডে করে একদম লিফটের ভিতরে করে নিয়ে আসতে পারবে। আচ্ছা। আর আমাদের ফায়ার, এখন তো সব জায়গায় মোটামুটি একটা আগুনের একটা প্রভাব দেখা যাচ্ছে, তো এই জন্য আমরা ফায়ার এক্সিট রাখতেছি, ফায়ার স্টেশন রাখতেছি, প্লাস হচ্ছে আমরা ওই যে ফায়ারের জন্য পাইপিং করে দিব, সবকিছু আলাদা করে দিব। আচ্ছা। এবং আধুনিক সকল সুযোগ সুবিধা এখানে থাকবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার দর্শকরা যারা হচ্ছে ভিডিও দেখে জমি শেয়ার কিনবে, তারা অবশ্যই কেন আপনার এখান থেকে জমি শেয়ার কিনবে বা আপনার কাছ থেকে কিনবে? অনেকেই হচ্ছে ভয় পায় যে আমরা টাকাটা কোন জায়গায় ঢাললাম, কোন জায়গায় দিলাম, একটা সেফটির ব্যাপার স্যাপার আছে। টোটালি সবকিছু মিলিয়ে মূলত আমি যেটা জানাতে চাচ্ছি দর্শকদেরকে, যে এখানে সেফটি কিরকম পাবে, এরপর হচ্ছে আপনার এখানে সুযোগ সুবিধা কি পাবে। আচ্ছা, আমাদের এখানে আমরা তো বিজনেস করতেছি দীর্ঘদিন ধরে, তা আমাদের এখানে বুকিং মানি দিতে হবে 3 লক্ষ টাকা। আচ্ছা। এই 3 লক্ষ টাকার এগেইনস্টে আমরা তাকে একটা মানি রিসিট দিব, প্লাস একটা ফিরতি চেক দিয়ে দিব। আচ্ছা। এবং আমাদের আগামী এই 20 থেকে 25 তারিখের মধ্যে একটা জমি রেজিস্ট্রেশন আছে, তখন বাকি টাকা দিয়ে জমি তার নামে রেজিস্ট্রি করে নিবে। তো যখনই সে তার টাকা সম্পদ কিন্তু পেয়ে গেল, তো তার টাকা সম্পদ পেয়ে যাওয়ার পরে তো আর তার কোনো রিস্ক থাকে না। আর কেউ যদি বলে যে আমি ইনস্ট্যান্ট জমি আমার নামে রেজিস্ট্রি করে নিব, তাহলে সকালবেলা নির্দিষ্ট পরিমাণ টাকা তার মূল্য পরিশোধ করবে, সাথে সাথে আমরা রেজিস্ট্রি দিয়ে দিব। সে কাগজপত্র নিয়ে আসবে, ভোটার আইডি এবং নিজের ছবি, পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবে। সকালবেলা নিয়ে আসলে আমরা দুপুরের মধ্যেই রেজিস্ট্রি দিয়ে দিব। আচ্ছা। আর আপনি জানেন যে গত মাসের 7 তারিখে আমরা একটা রেজিস্ট্রি দিয়ে দিছি, তো আমাদের কাগজপত্র সব আপডেট করা আছে এবং আগামী 20 থেকে 25 তারিখের মধ্যে আর একটা রেজিস্ট্রি দেব। এই 25 তারিখের মধ্যে যারা যারা রেজিস্ট্রি নিবে তারা পূর্বের রেট বহাল থাকবে। আচ্ছা। আর এই 25 তারিখ ওভার হয়ে গেলে এই রেটটা বাড়বে, কারণ এখানে রেজিস্ট্রি করলে অনেক খরচের ব্যাপার আছে। এই খরচগুলো আলটিমেটলি সবার উপরেই চলে আসে তখন। আচ্ছা। তো এই জন্য আমি বলবো যে আপনারা এই 25 তারিখের মধ্যে রেজিস্ট্রি নিয়ে নেন, ইনশাল্লাহ আপনাদের বিনিয়োগ বিফলে যাবে না। আপনাদের বিনিয়োগ অবশ্যই ভালো একটা প্রফিটেবল হবে। যেমন ধরেন, আপনি বাইরে যদি ফ্ল্যাট কিনতে যান, প্রতি স্কোয়ার ফিট সর্বনিম্ন হলেও 5,000 টাকা করে দিতে হবে। আচ্ছা। তা আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আসলে যাতায়াত সুযোগ সুবিধা কেমন আছে? আমরা যে জায়গাটায় আছি আসলে মূলত জায়গাটা হচ্ছে
মোহাম্মদপুরের সন্নিকটে বসিলা হাইওয়ে, এটা বসিলা হাইওয়ে রোড, ঘাটার চর। তো এই ব্যাপারে আমাদের সাথে আছে হাকিম ভাই। আচ্ছা, তো তো হাকিম ভাই থেকে হচ্ছে আমরা আসলে জানবো যে এখানে যাতায়াত সুবিধাটা আসলে কেমন পাবে, যারা এখানে আসলে জমি কিনবে তাদের আসলে যাতায়াতের যে সুযোগ সুবিধা অবশ্যই সবারই দরকার। তো হাকিম ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক। ওকে। এখানে সব থেকে বড় সুবিধা হলো যে ধানমন্ডি মোহাম্মদপুরের একদম সন্নিকটে বসিলা ব্রিজ পার হয়ে ঘাটাচর, আচ্ছা 120 ফিট হাই রোডের সাথে আমাদের এই প্রজেক্ট। আচ্ছা, 120 ফিট হাইওয়ে রোডের সাথে এই রোডটা সরাসরি মাওয়া হাইওয়ে রোডের সাথে যুক্ত। এই রোডটা সব থেকে আপনার এক হলো মোহাম্মদপুর ধানমন্ডি থেকে যোগাযোগ সহজ, আর একটা হলো এই রোডটা আপনার কলাতে হয় সাভার হেমায়তপুর। আচ্ছা, হেমায়তপুর রোড চলে গেছে। আচ্ছা আচ্ছা। আর এখন সরকারি ভাবে যেটা পরিকল্পনা হচ্ছে যে আমাদের যে হাউজিংটা, হ্যাঁ, এই হাউজিং থেকে 1 কিলো পশ্চিমে বড় ভাওয়াল হাই স্কুল, আচ্ছা ওইখানে একটা বাস টার্মিনাল হবে। আচ্ছা, বাস টার্মিনাল হবে। পদ্মা সেতুকে কেন্দ্র করে উত্তরবঙ্গে যে গাড়িগুলো দক্ষিণবঙ্গে যাবে, হ্যাঁ হ্যাঁ, এটা সাভার হেমায়তপুর থেকে আপনার আব্দুল্লাহপুর, অর্থাৎ কেরানীগঞ্জে যে জেলখানা হলো নতুন, এই হেমায়তপুর থেকে আব্দুল্লাহপুর, এটা বাইপাস 300 ফিট বাইপাস রোড হবে। আচ্ছা, এই রোডটা হয়ে গেলে আপনার তখন উত্তরবঙ্গের গাড়িগুলা গাবতলী আসবে না, যেটা সরাসরি দক্ষিণবঙ্গে চলে যাবে, যেটা পদ্মা সেতু হয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যার কারণে আপনার এই আমাদের এই লোকেশনটা আপনি যদি একটা বাস্তবায়ন যখন হবে, তখন এখান থেকে আপনি সাভার হেমায়তপুর যেতে পারবেন, এই বাস টার্মিনাল থেকে আপনি পদ্মা সেতু চলে যেতে পারবেন। আচ্ছা, আর এই যেটা ঘাটাচর বসিলা, এটা আগামীতে ঢাকার প্রবেশ পথ হয়ে যাবে। আচ্ছা, জি, মানে হচ্ছে আপনারা যারা হচ্ছে ঢাকা সিটির মধ্যে থাকেন, এছাড়া ঢাকার বাইরে উত্তরবঙ্গে যারা দক্ষিণবঙ্গে যেতে চান, জি, এইখান থেকে সহজে যেতে পারবেন। এবং ঢাকা সিটির মধ্যে যারা আছেন, যেমন মোহাম্মদপুর, তারপর ধানমন্ডি, এইসব এরিয়াগুলোতে খুব সহজেই মুভমেন্ট করতে সহজে পারবেন। যোগাযোগ একদম কাছেই, মোহাম্মদপুরের একদম সন্নিকটে। আমরা জায়গাটা অবশ্যই দেখাবো, জায়গার সাথে সাথে আমরা দেখাবো হচ্ছে একদম মেন রোডটা, যেখান থেকে হচ্ছে সরাসরি এই জায়গাটা দেখা যায়। মেন রোড থেকে পায়ে হাঁটলে জাস্ট কয়েক কদম সামনে আসলেই মেন রোড থেকে এই জায়গায় চলে আসতে পারবেন। ওকে, এবার হচ্ছে আপনাদের প্ল্যানিং সম্পর্কে বলেন। প্ল্যানিং এ পূর্বে একটু সরকারি যে পরিকল্পনাগুলা বর্তমানে সরকারিভাবে যেগুলা সিদ্ধান্ত হয়েছে, এই বিষয়গুলা যদি বাস্তবায়ন হয়, যেমন বসিলা ব্রিজ পার হলে ওয়াসপুর এলাকায় একটা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় 57 বিঘার উপর, আচ্ছা, এই বিশ্ববিদ্যালয়টা বর্তমান অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এবং ঘাটাচর মোড়ের পাশেই শেখ রাসেল ওয়াটার পার্ক, যেটা 45 বিঘা জমিনে হবে। এবং আমাদের হাউজিং এর পরে আপনার বাস টার্মিনাল প্লাস পদ্মা সেতুর বাইপাস রোড, এই চারটে, এবং সরকারি ভাবে আপনার সমস্ত মন্ত্রী, এমপি, সচিব, ইনাদের জন্য রাজুকের আবাসন একটা হাউজিং হওয়ার কথা। আচ্ছা, যেটা বাস্তবায়ন হলে আমাদের এই এলাকাটা খুব দ্রুত পরিবর্তন হবে, দ্রুত পরিবর্তন হয়ে যাবে। এক্স্যাক্টলি। দেখেন, প্লেসটা কিন্তু সুন্দর। এরপরে যে এখানকার যে সম্পর্কে বললো যে কত কিছু এখানে হতে যাচ্ছে, সব বড় বড় প্রতিষ্ঠানগুলা, এগুলোর জন্য কিন্তু আরো সুবিধা, অনেকগুলা সুবিধাই কিন্তু এখানে পাওয়া যাবে। জি জি। এরপরে আসি হচ্ছে আপনাদের জমিতে আসলে শেয়ার নিলে কতদিনের মধ্যে এটা কমপ্লিট হবে, কাজ ধরবেন কতদিনের মধ্যে? এটা মনিরুজ্জামান স্যার বলবে। তার আগে আমাদের হাউজিং এর ব্যাপারে যে বিষয়গুলো বলবো, এখানে বড় সুখবর হলো আমাদের হাউজিং এর হাই রোড নিয়ে। আচ্ছা, জাপানি একটা কোম্পানি, এটা হলো নাম হলো দা রয়্যাল তাজ। আচ্ছা, ওনারা 7 বিঘা অর্থাৎ 140 কাঠা জায়গা নিয়েছে, যেটা 20 তলা হবে, বসুন্ধরার মতো একটা মার্কেট হবে। আপনার 8 তলা হবে মার্কেট, আচ্ছা, আর 9 থেকে 20 তলা হবে আবাসিক, যেটা 7 বিঘা জায়গার উপর হবে, যেটা অলরেডি আমাদের হাউজিং এর এভিনিউ রোড প্লাস হাই রোড, আমাদের এটা অলরেডি ওনাদের সাথে আমাদের চুক্তি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর আমরা হাউজিং কে সাজানোর জন্য আমরা 5 ধরনের একটা সার্ভিস দেব। আচ্ছা, যেমন আমাদের এই রোড গুলা আমরা সুয়ারেজ করে দেবো, পিচ ঢালাই করে দেবো। আচ্ছা, তারপরে প্রত্যেকটা রোডে আমাদের বিদ্যুৎ থাকবে, যেটা বিদ্যুতের লাইন দেওয়া, আপনি চাইলে এখন বাড়ি করতে পারবেন। পরবর্তীতে প্রত্যেকটা রোডে আমাদের সিসি ক্যামেরা থাকবে, আচ্ছা আচ্ছা, প্লাস লাইটিং থাকবে প্রত্যেকটা রোডে, যাতে রাত্রেও কেউ যদি আসে যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। এই 5টা ইউটিলিটি চার্জ সহ আমাদের হাউজিংটা একটা নিরাপত্তার এক পরিবেশ আমরা ইনশাল্লাহ করে দেবো। আচ্ছা, যাতে বসবাসের ক্ষেত্রে কারো কোনো ধরনের কোনো অসুবিধা না হয়।
ওকে, মানে নিরাপত্তা এখানে 100% পাবেন। পাশাপাশি আপনি যদি চান যে একটা নিরিবিলি একটা সুন্দর পরিবেশ, আসলে দেখেন চারপাশটা কত সুন্দর, এখানে কিন্তু সুন্দর একটা পরিবেশও পেয়ে যাবেন। যদিও এটা মেইন রোডের সাথে, কিন্তু বোঝার মতো কোয়ালিটি নেই যে আসলে এরকম সুন্দর একটা জায়গা এত কাছে, তাও এত কমে আপনারা পাবেন। আপনারা আসলে কেন নিবেন না? একটা জমি শেয়ার সবারই কিন্তু স্বপ্ন থাকে, যারা শেয়ার কিনতে চান, ফ্ল্যাট কিনতে চান, অনেকেরই স্বপ্ন আছে। যারা প্রবাসীরা আছেন তারা কিন্তু আমাদের লাইভ দেখেন অনেক বেশি বেশি, তারা কিন্তু আমাদের কাছে মাঝে মধ্যে ফোন করেন যে একটা জমি কোথা থেকে ভালো হবে নিলে। অবশ্যই আমরা সাজেস্ট করব যে আপনারা প্রযুক্তি বিল্ডার্সের এই প্রযুক্তির এই জায়গাটা দেখেন, এই চমৎকার লোকেশনটা আসেন, ভিজিট করেন, দেখে শুনে কিন্তু এখান থেকে একটা জমি শেয়ার নিতে পারেন আপনি চাইলে। আরেকটা বিষয় আমি যেটা শেয়ার করতে চাচ্ছিলাম, যেটা আমাদের অনেক সময় জমি বা ফ্ল্যাট শেয়ার নেওয়ার পূর্বে অনেক সময় খেয়াল করি না। আচ্ছা, যেমন লোকেশনটা, এটা যদি সহজ না হয় তাহলে আপনি ফ্ল্যাট বা জমি নেবেন একবার, কিন্তু বাসা থেকে বারবার বের হবেন। হ্যাঁ, তো এটা হাই রোড হওয়াতে আপনার যোগাযোগটা খুবই সুবিধা। আপনি বের হবেন, বাচ্চারা বের হবে, ফ্যামিলির লোক বের হবে, এক্স্যাক্টলি। আর না হলে প্রতিদিন কষ্ট, আপনি যতদিন থাকবেন ততদিন কষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা আমাদের সব থেকে সুবিধা, হাই রোডের সবচাইতে বড় সুবিধা। এবং এখান থেকে প্রত্যেকটা ঢাকা সিটির সব জায়গায় আমাদের ঢাকা নগর পরিবহন, রমজান, প্রজাপতি, পরিস্থান বিভিন্ন রুটে গাড়ি চলাচল করে। আপনি ঢাকার যে কোনো প্রান্তে যেতে পারবেন, যে কোনো প্রান্তে যেতে পারবেন। এই হাইওয়ে এইখান থেকে আপনি বাসে উঠবেন, ঢাকার যে কোনো প্রান্তে আপনি যেতে পারবেন। এরপরে এই রোডটা হচ্ছে 40 ফিট, তাই তো? জি, 40 ফিটের এই রোড। আর হাইওয়েটা আছে 120 ফিটের হাইওয়ে, যেটা সরাসরি সংযুক্ত হচ্ছে, আবার বলছি, মাওয়া আমাদের হাইওয়ে। এখানে আরেকটা সুবিধা যে রাস্তাগুলা এভিনিউ রোড 40 ফিট, শাখা রোড হচ্ছে 25-30 ফিট। আচ্ছা, রোড বড় হলে আপনার প্ল্যানের একটা সুবিধা পাওয়া যায়, আর রোড ছোট হলে আপনার প্ল্যানের ক্ষেত্রে দেখা যাবে যে 2টা ফ্লোর কম পাবেন বা 3টা ফ্লোর কম পাবেন। এই জন্য রাস্তা বড়, আমরা ভবিষ্যৎ যে আজকে ফাঁকা আছে 10 বছর পর ফাঁকা থাকবে না, এই জন্য আমরা প্রত্যেকটা রাস্তা রাখছি বড়। আচ্ছা, যাতে ভবিষ্যতে নাগরিক সুযোগ সুবিধার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। এক্স্যাক্টলি। দেখেন, এরপরে হচ্ছে আমি জায়গাটা দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রাস্তার দিকে একটু যেতে চাইবো, কারণ দর্শকদেরকে দেখাবো যে কিরকম লোকেশনটা আমরা এই মুহূর্তে আছি। মনির ভাই কিন্তু আমাদেরকে এখন ডিটেলসটা জানাবে যে এখানে আসলে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন, কত টাকা হলে আসলে শেয়ার নিতে পারবেন, সবকিছুই কিন্তু এখন জানবো আমরা মনির ভাই থেকে। জি, আমাদের এখানে এই জমিতে আমাদের 3 দিকে রাস্তা পাইছে, 2 দিকে 20 ফিট আর সামনের দিকে হচ্ছে 40 ফিট রোড। আচ্ছা, তো ইতিপূর্বে হাকিম পাই যেটা বলে গেল, আমরা তো রাস্তার দিকে আগাই আর আচ্ছা, বলি। আমরা ইতিপূর্বে হাকিম পাই যেটা বলে গেল, লাস্ট আরেকবার আমি জমিটা একটু দেখিয়ে দেবো। দেখেন, এই যে হচ্ছে শেয়ারটা, এখান থেকে আপনারা জমি শেয়ারটা নিতে পারবেন। এই যে প্লট দুইটা দেখছেন পাশাপাশি, এই দুইটা এক্স্যাক্টলি। অবশ্যই যারা হচ্ছে লাইভটা আজকে দেখছেন একটু বেশি করে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, ঈদ কে কোথায় কাটালেন, কার কেমন কাটলো, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ওকে ভাই, যেটা বলছিলেন। তো আমাদের এইটা হচ্ছে 3 দিকে রাস্তা। হাকিম ভাই যেটা বললেন যে রাস্তা চওড়া হলে প্ল্যান পাইতে সুবিধা হয়, রাজুকের প্ল্যান পাইতে সুবিধা হয়। তো আমরা তো 20 কাঠায় 15 তলা নেব। আমাদের এই রাস্তার এভিনিউ রোডটা হচ্ছে 40 ফিট, তো আর পাশে 20 ফিট 20 ফিট। তো আমরা এটা রাজুকের লোকের সাথে কথাবার্তা বলে এটাকে প্রাথমিক ধারণা নিয়ে এরপরে কাজ শুরু করছি। তো আপনি জানেন যে রাজুকে প্ল্যান সাবমিটের সাথে দলিল সাবমিট করতে হয়। তো আমাদের পূর্বের দলিল দিয়ে যদি প্ল্যান সাবমিট করি তাহলে সবার নামে আসবে না, সেজন্য আমরা চাচ্ছি যে আগে দলিলটা আমাদের নামে হয়ে যাক, এরপরে আমরা প্ল্যান সাবমিট করব, তাহলে সবার নাম চলে আসবে এখানে। আচ্ছা, আর আমাদের প্রযুক্তি বিল্ডার্সে যদি কেউ চায় যে আমি রেডি ফ্ল্যাট নিব, তাহলে আমরা রেডি ফ্ল্যাট দিতে পারবো, নির্মাণাধীন ফ্ল্যাট দিতে পারবো, এখানে জমির শেয়ার দিতে পারবো। এবং কেউ যদি চায় যে 3 কাঠা 5 কাঠা 20 কাঠা জমি নিবে বা 50 কাঠা জমি নিবে, আমরা দিতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা প্রযুক্তি বিল্ডার্সে আসেন, দেখেন, হ্যাঁ, সব ধরনের ফ্যাসিলিটি পাবেন। বিশেষ করে যারা রায়ের বাজার, হাজারীবাগ থানার রায়ের বাজারের মধ্যে যারা ফ্ল্যাট নিতে চান, তারপরে ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, বছিলা, গার্ডেন সিটি, এসব এলাকায় আপনারা চাইলে রেডি ফ্ল্যাট নিতে পারেন আমার কাছ থেকে, তারপরে নির্মাণাধীন ফ্ল্যাট নিতে পারেন এবং জমির শেয়ার নিতে পারবেন। তো কিস্তির সুবিধাও আছে। আমাদের কিস্তির সুবিধা হচ্ছে 5 বছর, 7 বছর এবং 10 বছর।
সর্বনিম্ন 20,000 থেকে শুরু করে বিভিন্ন সময়ের সাথে টাকার একটা হিসাব থাকে। তো সর্বনিম্ন 20,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 60-70,000 টাকা পর্যন্ত কিস্তি আছে। আচ্ছা, তো যারা কিস্তিতে নিতে চায় তারাও নিতে পারবে। হ্যাঁ, তো আমাদের এখানে যেটা আছে এটা হচ্ছে জমিতে আমার 1200 স্কোয়ার, 1800 এবং 2400 স্কোয়ারে ফ্ল্যাট পাবে। দোকান সহ আছে, দোকান ছাড়া আছে। আচ্ছা, তো আমাদের 1200 স্কোয়ার ফ্ল্যাট যদি হিসাব করি সর্বনিম্ন হচ্ছে 10 লক্ষ টাকা। আচ্ছা, আর উত্তর মুখে 11 লক্ষ, দক্ষিণ মুখে 12 লক্ষ। আচ্ছা। আর এর সাথে দোকান নিতে হলে 3 লক্ষ টাকা যোগ করতে হবে। আচ্ছা, আচ্ছা, যারা 1200 স্কোয়ার ফিট নিবে তারা অর্ধেক দোকান পাবে, আর যারা 2400 স্কোয়ার ফিট নিবে তারা ফুল দোকান পাবে। আচ্ছা, আচ্ছা, তো এই কারণে আমাদের এই 25 তারিখে রেস্ট হবে। 25 তারিখের মধ্যে যারা নিবে তারা পূর্বের রেটে নিতে পারবে, পূর্বের আচ্ছা। দামে নিতে পারবে। আর এই 25 তারিখ ওভার হয়ে গেলে আপনারা জানেন যে জমি রেস্ট্রির সাথে বিভিন্ন খরচ যোগ হয়। তো এই খরচগুলো আলটিমেটলি সবারই বহন করতে হয়, যার কারণে অটোমেটিকলি জমির দাম বেড়ে তো যায়। Exactly. আর একটা জিনিস হচ্ছে জমি হচ্ছে খাঁটি, কারণ জমিতে ইনভেস্ট করলে কোনো লস নাই। আপনার শার্টের কারখানা আছে, জুতার কারখানা আছে, কিন্তু আপনার জমির কোনো কারখানা নাই। Exactly. জমি ততটুকুই থাকবে, কিন্তু জনসংখ্যা বাড়তে থাকে। হ্যাঁ? বাড়তে থাকবে। তো এই জনসংখ্যা বাড়তে হওয়ার কারণে প্রতিনিয়তই আপনার জমির দাম বাড়তেছে। আচ্ছা, আচ্ছা, তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। আজ কিনবো না কাল কিনবো, পশু কিনবো, এরকম করতে করতে ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তখন আর কিনা হয় না। তা আমি বলবো যে এখন যেহেতু সময় আছে, আমরা অল্প দামে শেয়ারগুলো ছেড়ে দিচ্ছি। তো আপনারা এই অল্প দামে শেয়ারগুলা নিয়ে নেন, নিয়ে নিলে হবে কি এক সময় এগুলা অনেক দাম হয়ে যাবে। কারণ ধানমন্ডিতে জায়গার দাম বাড়ছে একমাত্র লেকের কারণে। আচ্ছা, আর এর থেকে উন্নত মানের লেক হবে এইটা, ডিজিটাল লেক, যেটা আধুনিক যে সুযোগ সুবিধা, সকল সুযোগ সুবিধা এই লেকের মধ্যে থাকবে। আরবি বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে সাউথ ব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ, তারপর ওমেগা ইংলিশ মিডিয়াম, অনেক কিছু হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমাদের সামনে আছে তাজ মার্কেট। হ্যাঁ, এটা হচ্ছে 11 বিঘা জমির উপরে আপাতত একটা মার্কেট করছে, পরবর্তীতে এটা অনেক বড় করে করা হবে। আচ্ছা, আচ্ছা, এই হচ্ছে 120 ফিট হাইওয়ে রোড, 120 ফিটের হাইওয়ে রোড। প্রচুর গাড়ি চলাচল করে, প্রচুর গাড়ি চলাচল করতেছে। দেখছেন যে যারা দেখছেন লাইভটা একটু বেশি করে শেয়ার করে দিবেন। এই রোডটা কিন্তু সরাসরি যুক্ত হয়েছে মাওয়া হাইওয়ে রোডের সাথে। আচ্ছা, মাওয়া হাইওয়ে রোডের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা ভাই, আপনাদের এখান থেকে জমি কেনার পরে আসলে কত টাকা লাগবে আর কি এখানে একটা শেয়ার নিতে গেলে? এখানে আমাদের জমির শেয়ার হচ্ছে আমাদের 1200 স্কোয়ার, 1800 এবং 2400 স্কোয়ারের ফ্ল্যাট, দোকান সহ আছে, দোকান ছাড়া আছে। আচ্ছা, আমাদের 10 লক্ষ টাকা থেকে শুরু করে 30 লক্ষ টাকার প্যাকেজ। আচ্ছা, তো আমি সবাইকে যারা নেবে সেই ভাইদেরকে বলবো যে আপনারা আসেন, দেখেন, আমাদের যে প্যাকেজ ভালো লাগে ওই প্যাকেজ থেকেই আপনাদেরকে দেয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, যারা আগে আসবে তারা সুযোগ হ্যাঁ, সুবিধা যারা নিতে আগে আসবে তারা তাদের পছন্দ মতো আগে থেকে নিয়ে নিতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা ব্যাপার বলি, যেটা হচ্ছে যে ঢাকা শহরে একটা জমি কেনার স্বপ্ন কিন্তু সবারই থাকে। হ্যাঁ, ঢাকা শহরে একটা জমি কেনার স্বপ্ন সবারই থাকে। আমরা একটু ভিতর দিকে যাওয়ার আগে শেষবারের মতো একটু রোডটা দেখিয়ে দেবো। হাইওয়ে যে রোডটা সরাসরি যুক্ত হয়েছে, এটা মোহাম্মদপুর থেকে চলে আসছে, একদম সরাসরি যুক্ত হয়েছে মাওয়া হাইওয়ের সাথে। ওকে, যেটা বলছিলাম ভাই, হ্যাঁ, ধরেন যে এখান থেকে জমি আজকে যারা নিবে, হ্যাঁ, বা এখন যারা নিবে, হ্যাঁ, তারা পরবর্তীতে যদি চায় এই জমিটা বিক্রি করে দিবে, হ্যাঁ, 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 সেই ক্ষেত্রে কতটা প্রফিটেবল হবে যে এখন নিয়ে রাখলে? হ্যাঁ, এইটা প্রফিটেবল, ডাবল প্রফিট হবে। কেন ডাবল প্রফিট হবে? হ্যাঁ, হ্যাঁ, সে ধরেন আমি 1200 স্কোয়ারে একটা হিসাব দেই। আচ্ছা, 1200 স্কোয়ারে আমার জমির ভ্যালু আছে 10 লাখ, 11 লাখ, 12 লাখ। আমি যদি 12 লাখ টাকা ধরি আর এর সাথে দোকান যদি 3 লক্ষ ধরি, তাহলে 15 লক্ষ টাকা জমির মূল্য। হ্যাঁ, হ্যাঁ, আর এতে নির্মাণ খরচ আসবে 24 থেকে 25 লক্ষ টাকা। আচ্ছা,
তো এদিকে 15 লক্ষ আর ওইদিকে 25 লক্ষ, টোটাল 40 লক্ষ টাকা। হ্যাঁ, হ্যাঁ। এই 40 লক্ষ টাকা খরচ করলে সে পাচ্ছে 1200 স্কোয়ারে একটা ফ্ল্যাট পাচ্ছে, আচ্ছা 85.5 স্কোয়ারে একটা দোকান পাচ্ছে, আর হচ্ছে দোকানে অর্ধেক আর কি, আর হচ্ছে একটা গ্যারেজ পাচ্ছে। তাইলে তার সম্পত্তির পরিমাণ দাঁড়াইলো দেখেন 5,000। এখন তো বর্তমান 5,000 টাকা স্কোয়ারের নিচে কোনো ফ্ল্যাট নাই। তো আমি যদি 1200 স্কোয়ার ফিটের হিসাব ধরি তাহলে 5 বারং 60 লাখ টাকা ফ্ল্যাটের মূল্য। হ্যাঁ, হ্যাঁ। এরপরে আপনার ধরেন দোকানের মূল্য অন্যান্য জায়গায় দোকান বিক্রি করে 25 থেকে 30,000 টাকা স্কোয়ার। তো এখানে যদি আমরা 15,000 টাকা স্কোয়ারও ধরি তাহলে সে 13 লক্ষ টাকার সম্পদ পাবে। আচ্ছা, তাহলে 60 লক্ষ আর 13 লক্ষ 75 লক্ষ টাকা। আচ্ছা, আচ্ছা। আর এর সাথে আপনি ইউটিলিটি আছে 3 লক্ষ টাকা, আচ্ছা। আর পার্কিং আছে 3 লক্ষ টাকা। আচ্ছা, এই 6 লক্ষ টাকা। তাহলে ওইদিকে 73 লক্ষ আর 6 লক্ষ 79 লক্ষ টাকার সম্পদ পাচ্ছে। আচ্ছা, আচ্ছা। সে 40 লক্ষ টাকা খরচ করলে 79 লক্ষ টাকার সম্পদ পাচ্ছে বর্তমান বাজার দর হিসাবে। আচ্ছা, আচ্ছা। আর আমাদের নির্মাণ টাইম যেহেতু 3 থেকে 3.5 বছর, অবশ্যই এই 3 বছরের মধ্যে এর ভ্যালু আরো বাড়বে। ওকে। হ্যাঁ, তাই আমি বলবো যে আপনারা যারা এখানে ইনভেস্ট করতে চান ইনভেস্ট করতে পারবেন। ব্যাংকে টাকা রাখলে দেখা গেছে 10 থেকে 12 বছরে প্রফিট ডাবল হয়। আচ্ছা, একটা জমি কিনবেন, জমি কিনলে দেখা গেছে 10 বছর পরে বা 8 বছর পরে ডাবল প্রফিট হয়। আর আমার এখানে শেয়ার কিনলে ডাবল প্রফিট হচ্ছে মাত্র 3 থেকে 3.5 বছরের মধ্যে ডাবল প্রফিট হচ্ছে। আচ্ছা, আচ্ছা। এরপরে দেখেন এই 3.5 বছরের মধ্যে ডাবল প্রফিট সে যদি করতে পারে তাহলে দেখা গেছে সে আবার শেয়ার নিবে এরকম করে। আর এখানে টাকাটা একবারে দিতে হচ্ছে না। একটা জমি কিনলে দেখা যাচ্ছে 50 লাখ টাকা একবারে দিতে হচ্ছে। এরপরে ব্যাংকে জমা রাখলে জমা রাখলে 50 লাখ টাকা একবারে দিতে হচ্ছে। আচ্ছা। আর আমার এখানে প্রথমে জমির দাম দিয়ে জমি তার নামে রেজিস্ট্রি করে নিবে, সম্পদ তার নামে হয়ে গেল। এরপর নির্মাণ খরচ 3 থেকে 3.5 বছর চেয়ে কিস্তির মাধ্যমে ধাপে ধাপে দিতে থাকো। টাকাটা কিন্তু একবার ইনভেস্ট হচ্ছে না। ইয়েস, এক্স্যাক্টলি। যাদের এই জন্য সুবিধা আছে, ক্রাইসিস থাকে তারাও কিন্তু এখানে জমি কিনতে পারবে। ধীরে সুস্থে আস্তে ধীরে টাকা দিয়ে কিন্তু জমির শেয়ারটা নিয়ে নিতে পারবে। ওকে, যারা প্রবাস থেকে লাইভটা দেখছেন লাইভটা একটু বেশি করে শেয়ার করে দিবেন। যারা স্বপ্নের একটা ফ্ল্যাট অবশ্যই নিতে চান, একটা জমি শেয়ার নিতে চান, ঢাকা সিটির মধ্যে সবথেকে সুন্দর লোকেশনে আজকে শেয়ার জমি শেয়ার দেখাচ্ছি, এখান থেকে নিতে পারবেন একদম কম দামে। ওকে, তো আজকে আমরা লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা কিন্তু এখন লাইভ থেকে বিদায় নিব। তার আগে আমি দুটো কথা বলবো, যারা লাইভটা আজকে দেখছেন একটু বেশি করে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন বেশি বেশি। যার অবশ্যই ভালো জমি শেয়ার দরকার অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই শেয়ারটা আপনারা এসে দেখে শুনে নিয়ে নিতে পারেন। ওকে, তো আর কিছু বলার আছে ভাই? না, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। আজকে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। সবার সাথে দেখা হবে আরো নতুন আরেকটা লাইভে। ওকে, আল্লাহ হাফেজ।